বলে যে মামা ওই মেয়েটা ভালো, ওই মেয়েটা ভালো। ওর গার্লফ্রেন্ড না, ওই কি করছে আয়শা কক্ষ এবং সিট দেখার আগে মায়া দেখছে। একটি অসুস্থ জেনারেশনের দিকে যাচ্ছি আমরা। এই ভিডিওটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের কথা মনে করিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। কারণ এই ছেলেগুলো যে ধরনের কথা বলেছে, লজ্জা থাকলে মানুষ ক্যামেরার সামনে এই ধরনের কথা বা এই ধরনের আচরণ করে না। আসুন আগে ভিডিওটি দেখি। আমাদের মতো ছেলেদের গার্লফ্রেন্ড থাকে, আমরা পিওর সিঙ্গেল। আমাদের মতো গার্লফ্রেন্ড প্লে বয় ভাই, ও যে প্লে বয় এর মতো আরেকটা নাই। ও কিসের সিঙ্গেল? ও ইয়ে আছে তো। হ্যাঁ ভাই ধন্যবাদ। ও কলেজে সহ আমাদের কলেজের পাশে একটা গার্লস স্কুল আছে, গার্লস স্কুলের প্রত্যেকটা মায় ওর লাগে। এই ভিডিওটি প্রমাণ করে যে আপনি যতই শিক্ষিত হন না কেন, যদি ধর্মীয় জ্ঞান আপনার মধ্যে না থাকে, ধর্মীয় মূল্যবোধ আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি যে কোনো সময় অপমানিত হতে পারেন। এই ভিডিও দ্বারা যেভাবে অশ্লীলতার কথা বললো, একজন গার্লফ্রেন্ডের কথা বলছে, একজনকে প্লে বয় বলছে, একজনকে যে ধরনের কথা বলছে, যেটা ইসলামিক জ্ঞান না থাকার বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা কোনো মন্দ জিনিসকে প্রকাশ করা পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কাল কিয়ামতের দিন সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে না তাকে যারা গুনাহ প্রকাশ করে। তাহলে এই যে ভাইয়েরা যেভাবে তার গুনার কথা প্রকাশ করতেছে, জেনার কথা প্রকাশ করতেছে, সে প্লে বয় মানে আপনারা বুঝতে পারছেন, এখানে আমি ভেঙে বলার কিছু নেই। তাহলে এই বিষয়গুলো তারা স্পষ্ট ক্যামেরার সামনে বলছে, তাহলে তার ফ্যামিলি কি এটা দেখবে না? তাদের এই চিন্তা চেতনার ভিতরে নেই, কারণ তাদের ভিতরে ধর্মীয় মূল্যবোধ নেই, ইসলামী শিক্ষা নেই। ইসলামী শিক্ষা যদি থাকতো তাহলে সে চিন্তা করতো যে আমি কথাগুলো বলছি যেটা কোরআন হাদিসের আলোকে ভুল, আমার ফ্যামিলি দেখবো, আমার ফ্যামিলি আমাকে কি ভাববে, এই ধরনের চিন্তা চেতনা তাদের মধ্যে নেই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনার ধারে কাছেও যেও না, এটা হলো নিশ্চয়ই ফাহিশা কাজ। আর ওরা কি করতেছে? ওরা জেনা তো করতেছে এবং সেটা স্পষ্টভাবে প্রকাশ্য বলছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা যারা গার্জিয়ান আছি, আমরা যারা পিতামাতা আছি, অবশ্যই আমাদের সন্তানকে ইসলামিক শিক্ষা, ধর্মীয় জ্ঞান দেওয়া উচিত, কোরআনের জ্ঞান দেওয়া উচিত। কেননা এই শিক্ষা আপনাকে কাল কিয়ামতের দিন বাঁচাবে, এই শিক্ষা আপনাকে জান্নাতে এনে যাবে। কিন্তু দুনিয়াবী শিক্ষা আপনি নিতে পারেন, কিন্তু সেই শিক্ষার পাশাপাশি আমাদের কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা অবশ্যই আমাদের শিখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মানে আপনার যতটুকু চলার ক্ষেত্রে, হালাল হারাম বেঁচে চলার ক্ষেত্রে দরকার জীবনে, ততটুকু জ্ঞান আপনার অর্জন করা ইসলাম ফরজ করছে। তাই আমরা দুনিয়া জ্ঞানের পাশাপাশি অবশ্যই ইসলামিক জ্ঞান অর্জন করবো, যাতে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় বেঁচে যেতে পারি জাহান্নাম থেকে।